কোরবানি করা ওয়াজিব না সুন্নাহ? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মতে কোরবানি করা ওয়াজিব। অন্যান্য মাসলাকের আলেমগণ বলেন কোরবানি করা সুন্নাহ। তবে দলিল দিয়ে যা প্রমাণিত হয় কোরবানি ওয়াজিব হওয়ার পক্ষে দলিলটা মজবুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য আছে অথচ সে কোরবানি করেনি, সে যেন আমার ঈদগাহে না আসে। অন্য হাদিসে পাওয়া যায়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া ফালইয়াজবাহ মাকানাহা উখরা। যে ব্যক্তি ঈদের নামাজ পড়ার আগে পশু জবে করেছে সে যেন আরেকটি জবে করে। এখানে অর্ডার সুলভ শব্দ পাওয়া যায়, আরেকটি যেন জবে করে, এটা নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। প্রত্যেক পরিবারের উপরে প্রতি বছর একটি কোরবানি আবশ্যক। এখানে আলা উজুবের জন্য এসেছে। সুতরাং দলিলগুলো দিয়ে যা বোঝা যায় কোরবানি করা ওয়াজিব। অন্যান্য মাসলাকের আলেমরা বলেছেন সুন্নাহ, সামর্থ্যবানরা যদি কোরবানি না করে সুন্নাহ তরককারী হবে। কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানি ওয়াজিব হবে সামর্থ্যবান ব্যক্তির উপরে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। এই হাদিসে প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে সে কোরবানি না করলে যেন আমার ঈদগাহে না আসে। সামর্থ্য বলতে কি বোঝানো হয়? সামর্থ্য বলতে বোঝানো হয় জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ যদি কোনো ব্যক্তি তার মৌলিক প্রয়োজনীয় চাহিদার বাহিরে একটি বকরি জবে করার মতো সামর্থ্য থাকে, তাহলে তার জন্যই তো কোরবানি করার সামর্থ্য প্রমাণিত হয়েছে। সেই জন্য 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা থাকা, 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রৌপ্য অথবা তৎসমমূল্যের অর্থ থাকা আবশ্যক নয়। কারণ বর্তমানে 7.5 ভরি স্বর্ণের দাম 7 লাখ টাকার কম বেশি। একটি ছাগল জবে করতে 10,000 টাকা যথেষ্ট, 7 লাখ টাকার প্রয়োজন নেই। সুতরাং এটাকে নেসাবের সাথে তুলনা করে কোরবানি না দেওয়ার সুযোগ গ্রহণ করা ঠিক হবে না। বরং হাদিসে রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামর্থ্য আছে সে যেন কোরবানি দেয়। তো আমরা বলবো যার সামর্থ্য আছে একটি বকরি জবে করার মতো সে যেন একটি বকরি কোরবানি দেয়। কতদিন পর্যন্ত কোরবান করা যাবে? আমরা জানি যে কোরবান শুরু হবে ঈদের নামাজের পর থেকে। 10 জিলহজ ঈদের নামাজ পড়ার পর থেকে 11, 12 এবং কোনো মাযহাবের আলেমরা বলেছেন 13 তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কোরবানি করতে পারবে। যদি ওলামায়ে আহনাফ বলেছেন 3 দিন, 10, 11, 12। অন্য মাসলাকের আলেমরা বলেছেন 4 দিন। এই 4 দিনে কোরবান করা যাবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মিনা মানহার ওয়া কুল্লু আইয়ামিত তাশরিক যাবহুন। প্রিয় নবী বলেছেন, মিনার পুরাটা অঙ্গন জবেহ করার জায়গা। ঠিক অনুরূপভাবে তাশরিকের দিনসমূহ কোরবানি করার সময়। তো আর ওলামায়ে হানাফ বলেন যে 10, 11, 12 এই 3 দিনই কোরবান করে ফেলবে। অন্যান্য আলেমরা বলেন 13 তারিখও করা যাবে। রাতের বেলা কোরবানি করা যাবে কিনা? রাতের বেলা কোরবানি করতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। ক্বালান নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিয যাবহি লাইলান। রাতের বেলা কোরবানি করতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন করো না, নিষেধ করেছেন। তবে একদল আলেম বলেন যদি দিনের বেলায় করার সুযোগ না থাকে রাতের বেলায় করলে কোরবানি হয়ে যাবে। এই নিষেধাজ্ঞাটা হারাম ভিত্তিক নিষেধাজ্ঞা নয়, এটা হুরুমতের জন্য নয়, বরং উত্তমতার খেলাফ। রাতের বেলা জবে করতে গেলে পশুর রগগুলো ভালো করে কাটা হলো কিনা, পশুটা অতিরিক্ত কষ্ট পেয়ে গেল কিনা ইত্যাদি কারণে মূলত নিষেধ করা হয়েছে। তো যদি কোনো ব্যক্তি রাতের বেলা জবে করতে চায় কারাহা হবে, মাকরু হবে, কিন্তু কোরবান হয়ে যাবে, কোরবানিতে কোনো অসুবিধা হবে না। পরবর্তী প্রশ্ন, হাজিদের জন্য কোরবানি করা ওয়াজিব কিনা? অধিকাংশ হাজি সাহেব হজের সময় তারা যখন কোরবানির দিন তারা মিনায় থাকেন, অর্থাৎ 9 তারিখ আরাফার মাঠ থেকে তারা রাতের বেলা রওনা দিলেন, 10 তারিখে তারা মিনার অভিমুখে রওনা দেন এবং মিনায় জামারায় পাথর নিক্ষেপ করেন। সেখানে তারা অধিকাংশই মুসাফির অবস্থায় থাকেন, আর মুসাফিরদের জন্য কোরবানি ওয়াজিব হয় না। আর যারা মুসাফির থাকবেন না তারা হাজি হওয়ার কারণে তারা হজের বিধানের সাথে সম্পৃক্ত দমে শোকর দেবেন।
ওলামায়ে হানাফ বলেন দমে শকর দেবেন, কোরবানি করা জরুরি নয়। যদি তিনি মুফরিদ হন, শুধুমাত্র হজ্জে ইফরাদ করেন, তাহলে তাকে দমে শকরও দিতে হবে না, কোরবানিও করতে হবে না। তবে হ্যাঁ, তার পরিবারে যদি লোকজন ধনী কেউ থাকে তাহলে কোরবানি দেবে, কিন্তু হাজী সাহেবের জন্য কোরবানি ওয়াজিব হবে না। দমে শকর এবং কোরবানি এক জিনিস নয়। যিনি তামাত্তু হজ করবেন এবং কেরান হজ করবেন, তিনি অবশ্যই মিনা প্রান্তরে তিনি দমে শকর দেবেন। এটা তার হজের সাথে সম্পৃক্ত একটি ইবাদত। কোরবানি হাজী সাহেবকে না দিলে কোনো অসুবিধা হবে না। পরবর্তী প্রশ্ন, যদি নাবালেগ সন্তানের সম্পদ থাকে তার উপর কোরবানি করা কি ওয়াজিব হবে? না, নাবালেগের উপর শরীয়তের বিধান কার্যকর হয় না। সুতরাং সে মুকাল্লাফ বিশ্বরা যেহেতু নয়, সেহেতু তাকে কোরবান দিতে হবে না। হরিণ, হাঁস মুরগি ইত্যাদি দিয়ে কোরবানি করা যাবে কি? না, হরিণ অথবা হাঁস মুরগি দিয়ে কোরবান করা যাবে না। কোরবান করার জন্য বাহিমাতুল আনআম তথা গৃহপালিত পশু হওয়া জরুরি। উল্লেখ্য যে কোরবান করা যায় যে সমস্ত প্রাণী দিয়ে, সেটা হচ্ছে ওট, গরু, মহিষ, দুম্বা, বেড়া এবং বকরি। এই কয়টা দিয়ে কোরবান করা যাবে, এর বাহিরে অন্য কোনো প্রাণী দিয়ে কোরবান করা যাবে না। পরবর্তী প্রশ্ন, কোরবানির দিন হাঁস মুরগি জবে করা যাবে কিনা? কোরবানির দিন হাঁস মুরগি জবে করতে কোনো বাধা নেই। পরবর্তী প্রশ্ন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান দেয়া যাবে কিনা? জি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান দেয়া যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবান দিয়েছেন, এই মর্মে হাদিস রয়েছে। তবে যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে সাদাকা করা হয়, সেটাই হচ্ছে সর্বোত্তম। কোরবান যদি কেউ দেয়, তাহলে ওলামায়ে কেরাম বলেছেন ওই অংশটুকুর গোশত নিজেরা না খেয়ে পরিপূর্ণ সদকা করে দেবে, এটাই উত্তম। যদি মাংস সেখান থেকে খায়, কোরবানি বাতিল হবে না। তবে মৃত ব্যক্তির পক্ষ থেকে দেয়া কোরবানির গোশতটুকু গরিবদের মাঝে সাদাকা করে দেয়াই হচ্ছে অধিকতর উত্তম। ঋণ করে কোরবান দেয়া যাবে কিনা? জি, ঋণ পরিশোধের সামর্থ্য যদি কোনো ব্যক্তির থাকে, সে ঋণ করে কোরবান দিতে পারবে, কোনো অসুবিধা নেই। সুযোগ সুবিধা মতো ঋণের টাকা সে পরিশোধ করবে। তবে সুদের উপরে টাকা এনে কোরবান দেয়া যাবে না। আর যে ব্যক্তির সামর্থ্য নেই, তার উপর তো কোরবান ওয়াজিবই হয় না। সুতরাং সুদের উপরে টাকা এনে কোরবান দেয়ার বাহুল্যতা প্রদর্শন করার কোনোই প্রয়োজন নেই। সুদ খাওয়া হারাম, সুদ দেওয়াও হারাম। বেনামাজি ও হারামখোর ব্যক্তির সাথে কোরবানি দেয়া যাবে কিনা? ঠিক নয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ নেও। ভালো মানুষের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ কোরআন মাজিদে বলেছেন। এই জন্য বেনামাজি, বেরোজদারি, সুদখোর, ঘুষখোর, হারাম টাকা উপার্জনকারী, তাদের সাথে কোরবানি দেয়া ঠিক হবে না। তবে তাদের সাথে কোরবানি যদি কেউ দেয়, কোরবানি বাতিল হয়ে যাবে সুস্পষ্টভাবে এটা বলা যাবে না। আবার কোরবানি কবুল হবে এটা বলাও একটু জটিল, কারণ প্রাণী তো একটি। ও ব্যক্তির নিয়ত খারাপ অথবা ইনকাম হারাম। এখন তার এই ইনকাম হারাম হওয়ার কারণে, নিয়তের গলতির কারণে যদি তার প্রাণীটি বাতিল হয় কোরবানি, তো সে প্রাণীতে আপনিও শরিক আছেন, আপনারটাও গ্রহণযোগ্য হলো কিভাবে বলবো? তবে কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের পাপের দায় অন্যজন নেবে না। এই আয়াতে কারিমা দিয়ে বোঝা যায় ওই ব্যক্তির কারণে অন্যের কোরবান বাতিল হবে না। তবে নিশ্চয়ই খারাপ শরীকের কারণে প্রশ্ন তৈরি হবে। তাই আমরা বলবো, বেনামাজির সাথে, হারামখোরের সাথে কোরবান দেবেন না। ভাগে কোরবানি দেয়া যাবে কিনা? জি, ভাগে কোরবানি দেয়া যাবে। সেটা যদি ওট হয়, তাহলে 1 থেকে 7 শরিক, কোনো কোনো হাদিসে 1 থেকে 10 শরিকের কথাও ওটের ব্যাপারে পাওয়া যায়। আর গরুর ব্যাপারে পাওয়া যায় 1 থেকে 7 জন শরিক হতে পারবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনিল বাকারাতি সাবআ ওয়া আনিল জাজুরি সাবআ। প্রিয় নবীজি বলেছেন, হ্যাঁ, গরু 7 জনে দিতে পারবে, ওটও 7 জনে কোরবান দিতে পারবে। সেখানে বেজোড় সংখ্যা হওয়া জরুরি নয়। 1, 2, 3, 4, 5, 6, 7 এ পর্যন্ত আমরা কোরবান দিতে পারি শরীকে। তবে শরীকে কোরবান না দিয়ে একা একা কোরবান দেয়া উত্তম।
3 দিনের বেশি কোরবানির গোস্ত খাওয়া যাবে কি? যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম দিকে নিষেধ করেছিলেন কেউ যেন 3 দিনের বেশি কোরবানির গোস্ত ভক্ষণ না করে। পরবর্তীতে তিনি অনুমতি দিয়েছিলেন, সাহাবায়ে কেরামের জীবনে সচ্ছলতা এসেছে, তাই তিনি বলেছেন তোমরা খাও এবং ইচ্ছা করলে তোমরা জমা করেও রাখতে পারো। সুতরাং কোরবানির গোস্ত 3 দিনের বেশি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যা আপনার মনে চায় খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। কোরবানির গোস্ত কয় ভাগে ভাগ করতে হবে? কোরবানির গোস্ত নির্ধারিত কোনো ভাগে ভাগ করা ইসলাম আবশ্যক করেনি। যদিও আমাদের দেশে 3 ভাগে ভাগ করা হয়। বলা হয় 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব গোরাবাদের জন্য। এই ভাগটি আমরা খারাপ মনে করি না, তবে এটাকে শরীয়তের বিধান মনে করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন কুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তোমরা পশুর মাংস নিজেরা খাও এবং দরিদ্র মানুষকে খেতে দাও। তো আপনি যদি খেতে সবটাই দিয়ে দেন, সবটাই দেয়া জায়েজ। আবার যদি আপনি সবটাও খেয়ে ফেলতে পারেন, নিষেধ নেই। তবে ভোগের ঈদ হলো, ত্যাগের ঈদ হলো না। এজন্য আমরা বলবো সবটা খাবেন না, আপনি আপনার সামর্থ্যের আলোকে গরিবদের মাঝে বিতরণ করুন। কোন কোন পশু ত্রুটিযুক্ত বলে কোরবান দেয়া ঠিক নয়? হ্যাঁ, পশুর মাঝে ত্রুটি সৃষ্টি হবে, যে পশু দিয়ে কোরবান দেয়া ঠিক হবে না। 1 নাম্বার অন্ধ, 2 কানের বেশিরভাগ কাটা, 3 নাম্বার পূর্ণ বধির, কানে শোনেই না, 4 নাম্বার অতি দুর্বল ও জীর্ণশীর্ণ, 5 নাম্বার খুবই ল্যাংড়া হওয়ার কারণে সে জবেহের জায়গায় হেঁটে যেতেই পারে না। এরপরে লেজের বেশিরভাগ যদি কাটা থাকে, এরপর গোড়া সহ যদি শিং উপড়ে যায়, এরপরে যদি পশুটি পাগল হয়, সেটা দিয়ে কোরবান দেয়া যাবে না। বলদ বা খাসি দিয়ে কোরবান করা যাবে কি? জি, যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাসি ছাগল দিয়ে কোরবান দিয়েছেন। এ মর্মে সুনানে ইবনে মাজাতে হাদিস হয়েছে, হাদিস নাম্বার 3122। সুতরাং খাসি ছাগল দিয়ে, বলদ গরু দিয়ে কোরবান দিতে কোনো অসুবিধা নেই। কেউ কেউ বলেন যাতে খুঁত তৈরি হয়, আসলে এটা খুঁতের অন্তর্ভুক্ত নয়। খুঁত কোনগুলো? যেগুলো আমরা একটু আগে বলেছি, অন্ধ হওয়া, কানা হওয়া, ন্যাংড়া হওয়া, অতি জীর্ণশীর্ণ হওয়া, এগুলো। শুধুমাত্র অন্ডকোষ কেটে ফেলার কারণে যে খুঁত হয়, এ খুঁতকে প্রকৃত খুঁত ধরা হবে না, কারণ যেহেতু এটা জোড়া লেগে যায়। ঈদের নামাজের পূর্বে কোরবান করা যাবে কি? যে অঞ্চলে ঈদের নামাজ হয়, ওই অঞ্চলে ঈদের নামাজের পূর্বে কোরবান দেয়া যাবে না। قال النبي صلى الله عليه وسلم من ذبح قبل أن يصلي فليذبح مكانه أخرى। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ার পূর্বেই জবেহ করে ফেলল, ঈদের নামাজ না পড়ে, সে যেন আরেকটি জবেহ করে, অর্থাৎ তার জবেহটা হলো না, এটা শুধু গোস্ত খাওয়া হবে, কোরবান হবে না। তবে যে এলাকায় ঈদের নামাজই হয় না, পৃথিবীর অনেক দেশ আছে যেখানে 100 কিলোমিটারের ভিতরে ঈদের জামাত হয় না, মুসলমানের সংখ্যা এতটাই কম, ওই সমস্ত দেশে সে ব্যক্তি ঈদের নামাজ না পড়েও যদি কোরবান দেয়, কোরবান হয়ে যাবে। কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? গরু, মহিষ, ওট, ছাগল, বেড়া এবং দুম্বা দিয়ে কোরবান করা যাবে। পশুর বয়স কত হওয়া লাগবে? ওট হলে 5 বছর, গরু হলে 2 বছর, ছাগল হলে 1 বছর, এটা কমপক্ষে। আর যদি দুম্বা হয়, যেটা দেখতে শুনতে মোটা তাজা, বয়স 6 মাস, কিন্তু মনে হয় যেন 1 বছর হয়ে গেছে, দুম্বার ক্ষেত্রে 6 মাস হলেও কোরবান করা যাবে। একটি পশুতে কতজন শরীক হতে পারবে? 1 থেকে 7 জন। এখানে জোড় অথবা বিজোড় সংখ্যার কোনো প্রয়োজন নেই। তবে বকরি, ছাগল এবং দুম্বাতে 1 এর অধিক কাউকে নেওয়া যাবে না, 1 জনই দিতে পারবে। শুধুমাত্র ওট এবং গরুতে শরীক হওয়ার সুযোগ আছে। গরিবদের উপর কখন কোরবানি ওয়াজিব হয়? গরিব মানুষ যদি মানত করে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। পশু কিনে ফেলার পর কাউকে নতুন করে শরীক নেওয়া যাবে? হ্যাঁ, যদি মানুষ ধনী হয় এবং একটি গরু অথবা ওটে 7 কম শরীক থাকে। ধনী মানুষের জন্য কোরবানি পশু কেনার পরেও নতুন করে শরীক নেওয়া যাবে,
কোনো অসুবিধা নেই। কিন্তু গরিব কোনো লোক যদি কোরবানির পশু কিনে ফেলে, তাহলে সে কিন্তু আর নতুন করে শরিক নিতে পারবে না। কারণ ধনীর কোরবান ওয়াজিব হয় মালের উপরে, আর পশুর উপরে কোরবানি ওয়াজিব হয় গরিবের। তো গরিব ব্যক্তির মাল নাই, কোরবানি ওয়াজিব হয় নাই, কিন্তু সে যখন কোনো পশু কিনে ফেলেছে, ওই পশুটাই কোরবানির জন্য আবশ্যক, নতুন কাউকে নিতে পারবে না। আর ধনী মানুষ, পয়সাওয়ালা মানুষ, সে গরু কিনেছে, তার মালের উপর কোরবান ওয়াজিব, এখন সে চাইলে আরেকজনকে সামিল করার সুযোগ আছে। কোনো কারণে 10, 11, 12, 13 জিলহজ যদি কেউ কোরবানি করতে না পারে, করণীয় কি? কোরবানির দিবসসমূহে সঙ্গত কোনো কারণে কোনো ব্যক্তি যদি কোরবানি করতে না পারে, তাহলে যে পশুটি সে ক্রয় করেছিল ওই পশুটি সে সাদাকা করে দেবে, গরিবদের মাঝে বন্টন করে দেবে। 13 তারিখের পরে আর কোরবানি বলা যাবে না, সাদাকা করবে। ঠিক একই কথা কোনো ব্যক্তি সঙ্গত কারণে যদি পশুই কিনতে না পারে, এতটাই ব্যস্ত ছিল যে সে ওই 4 দিনে পশু কেনারই সুযোগ পায়নি, তাহলে ওই ব্যক্তি কোরবানির সময় চলে যাওয়ার পরে একটি পশু কিনবে, কিনে সেটা জবে করে গরিবের মাঝে সাদাকা করে দিতে হবে। কোরবানির পশুর চামড়া কি খাওয়া যাবে? হ্যাঁ, যদি কেউ চামড়ার পশম ফেলে দিয়ে এটাকে খাওয়ার উপযুক্ত করতে পারে, তাহলে শরীয়তে নিষেধ নাই, চামড়া খেতে পারবে। পশুর পেটে যদি বাচ্চা হয়ে যায়, তাহলে করণীয় কি? পশুর পেটে যদি বাচ্চা থাকে, মা পশুটিকে জবেহ করার পরে যদি বাচ্চাটি মরে যায়, তাহলে ওই বাচ্চাটির ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলুহু ইন শি'তুম ফাইন্না যাকাতাহু যাকাতা উম্মি। তোমাদের যদি রুচিতে কুলায়, তোমরা ওই বাচ্চাটির মাংস খেতে পারো, গোস্ত খেতে পারো। তবে বাচ্চাটি মায়ের পেটে মরে গেছে, তাকে আর জবেহ করা দরকার নেই, তার মায়ের জবে ওই বাচ্চাটির জবে হিসাবে গণ্য হয়ে যাবে। আর যদি কারো খেতে মন না চায়, তাহলে বাচ্চাটি ফেলে দেবে, কোনো অসুবিধা নেই। আর বাচ্চা যদি মায়ের পেট থেকে জীবিত বের হয়, তাহলে ওই বাচ্চার মাসআলা হলো, এটাকে তারা চাইলে জবেহ করে তখনও খেতে পারবে, অথবা রেখে দিতে পারবে, পরবর্তীতে বড় করে এটাকে আবার কোরবানি করার সুযোগ রয়েছে। তবে বিক্রি করা যাবে না। যদি কেউ ওই পশুর বাচ্চাটি বিক্রি করে, তাহলে সে বিক্রি লব্ধ টাকা গরিবদের মাঝে সাদাকা করে দিতে পারবে, নিজে ভোগ করতে পারবে না। কোরবানির পশুতে আকিকা দেয়া যাবে? কোরবানির পশুতে আকিকা দেয়া যাবে কিনা এ বিষয়ে আলেমদের দুরকম বক্তব্য পাওয়া যায়। একদল আলেম বলেছেন ঠিক হবে না, কারণ যেহেতু কোরবানি এবং আকিকা সম্পূর্ণ ভিন্ন দুটি ইবাদত, দুটাকে একাকার করবে না। আরেকদল আলেম বলেছেন জায়েজ আছে। তো আমরা বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আকিকাকে 7ম দিনে বলেছেন, বাচ্চার জন্মের 7ম দিন আকিকা হবে, আকিকাতে ছাগল জবেহ করা হবে, ছেলে হলে 2টি, মেয়ে হলে 1টি। আর কোরবানি সম্পূর্ণ ভিন্ন জিনিস। এজন্য আমরাও বলবো কোরবানি এবং আকিকা যেহেতু ভিন্ন ইবাদত, আমরা দুটাকে একসাথ করে আকিকার সুন্নাহটাকে আমরা ধ্বংস হতে দেব না। আজকে আকিকার সুন্নাহটা মরতে বসেছে, অনেকেই কোরবানির জন্য বসে থাকে। ভিন্ন ইবাদত, এটাকে তার নিজের স্বরূপে রাখা উচিত, নিজের রূপে রাখা উচিত। তাই আমরাও বলবো আকিকা এবং কোরবানি একবারে বাধ্য না হলে একসাথ করা ঠিক হবে না। কোরবানির পশু যদি হারিয়ে যায় অথবা চুরি হয়, তাহলে করণীয় কি? ধনী মানুষ যদি গরু কেনার পরে, পশু কেনার পরে হারিয়ে যায়, সে আরেকটি কিনবে। যদি সেটা ফিরে পায়, কোরবান করার প্রয়োজন নেই। আর গরিব মানুষের যদি কোরবানির পশু হারিয়ে যায়, নতুন করে আর কিনতে হবে না, কোরবানও দিতে হবে না। তবে সেটা যদি পেয়ে যায়, তাহলে সেটাকেই আবার কোরবান দিতে হবে, যদি কোরবানির দিনগুলোতে সেটা পাওয়া যায়। আর কোরবানির দিনের বাহিরে যদি পশুটি পাওয়া যায়, তাহলে সেটা তারা সাদাকা করে দেবে। পশু জবেহের পূর্বে অসুস্থ হয়ে গেলে করণীয় কি? ধনী মানুষ হলে নতুন আরেকটি কিনবে, কিনে নতুন প্রাণীটি জবেহ করবে। আর যেটা কিনেছিল সেটা বিক্রি করে দেবে, অথবা লালন পালন করবে, নিজের কাজে খাটাবে, কোনো অসুবিধা নেই। কোরবানির পশু যিনি জবেহ করেন অথবা গোস্ত প্রস্তুত করেন, তাকে কি কোরবানির গোস্ত দেয়া যাবে? হাদিয়া হিসাবে দেয়া যাবে, কিন্তু পারিশ্রমিক হিসাবে দেয়া যাবে না। যিনি জবেহ করবেন, যিনি গোস্ত প্রস্তুত করবেন, তার জন্য পারিশ্রমিক আলাদা দিতে হবে। পারিশ্রমিক হিসাবে
কোরবানির গোস্ত দান করলে কোরবানি বাতিল হয়ে যাবে। অমুসলিম ব্যক্তিকে কোরবানির গোস্ত দেয়া যাবে? জি, দেয়া যাবে, কোনো অসুবিধা নেই। কারণ কোরবানির গোস্ত ধনী মানুষকেও দেয়া যায়, এটা হাদিয়া। তো অমুসলিমকে হাদিয়া দিতে কোনো অসুবিধা নেই। বরং অমুসলিম যদি কোরবানির ছাগলের মাংস নিতে চায়, গরুর মাংস নিতে চায়, সে আগ্রহবোধ করে, তাহলে আপনি দেবেন। এটা ইসলামের একটি মহত্বের মেসেজও তার কাছে পৌঁছবে, উদারতার মেসেজ তার কাছে পৌঁছবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেয়া যাবে কি? জি, যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবান দিয়েছেন মর্মে তিরমিজিতে হাদিস রয়েছে। তবে ওলামায়ে কেরাম বলেছেন, ওই অংশের গোস্তটুকু গরিবদের মাঝে পরিপূর্ণভাবে সাদাকা করে দেয়া উত্তম। কোরবানি না করে ওই টাকা গরিবদের মাঝে সাদাকা করে দেয়া যাবে কি? জি না। কোরবানির দিন পশুর রক্ত প্রবাহিত করা, এটাই হলো ইবাদত। ওই পশু জবেহ না করে তা বিক্রি করে টাকা দেবেন, অথবা না কিনে টাকাটা গরিবদেরকে দেবেন, এ কথা ইসলাম আপনাকে বলেনি। বরং ইসলাম আপনাকে বলেছে আপনি একটি পশু জবেহ করবেন। আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে তিনি জান্নাত থেকে একটি পশু পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেটাই জবেহ করেছেন। এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকে সে নির্দেশনায় দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহর কাছে পশুর রক্ত যাবে না, যাবে না তার গোস্ত, যাবে তোমাদের তাকওয়া। ইহরাকুদ্দাম হাদিসে পাওয়া যায়, সেদিন পশুর রক্ত প্রবাহিত করা এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হয়ে যায়। এজন্য পশু না কিনে তার মূল্য সাদাকা করার কোনো সুযোগ নেই। পশু জবে করার সময় যারা কোরবানি দিয়েছে সকলের নাম বলতে হবে কি? কোনো প্রয়োজন নেই। তবে নাম বলা জায়েজ আছে। তালিকা ধরিয়ে দিয়ে সবার নাম পড়ে পড়ে তারপরে আল্লাহু আকবার বলতে হবে, নচেত কোরবানি হবে না, এমনটি মনে করার কোনো কারণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরবান করতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হে আল্লাহ, আমার পক্ষ থেকে, মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে কবুল করো। এই হাদিস দ্বারা বোঝা যায় নাম বলা যাবে, অসুবিধা নেই। কিন্তু আপনি যখন পশু কিনেছেন তখন কে কিনেছে, কার পক্ষ থেকে কোরবান হবে, এটা আল্লাহ জানে। নতুন করে আল্লাহ তাআলাকে জানান দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটাকে আবশ্যক মনে করার কোনোই প্রয়োজন আছে মনে করি না। পরিবারের সক্ষম যদি অনেকেই থাকেন, সকলকে আলাদা কোরবান করতে হবে না। যদি একান্নবর্তী ফ্যামিলি হয়, একসাথে রান্না বান্না, খাবার দাবার, টাকা পয়সা সঞ্চয় করা হয়, সব কিছু একসাথেই চলে, তাহলে ওই পরিবারের একজনের পক্ষ থেকে কোরবান দিলে বাকিদের দায়িত্ব আদায় হয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم أيها الناس على كل أهل بيت في كل عام أضحية। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে মানুষেরা, প্রত্যেক পরিবারের উপরে প্রতি বছর একটি করে উদহিয়া হয়। এক পরিবারে 5 জন পয়সাওয়ালা আছে, 5টি গরু দিতে চায়, কোনো অসুবিধা নেই। 5টি ওট কোরবান করবে, কোনো অসুবিধা নেই। যদি শুধু একটি ছাগল দেয়, দায়িত্ব আদায় হয়ে যাবে, কারণ পরিবারের পক্ষ থেকেই কোরবান ওয়াজিব হয়। মানতের কোরবানির পশুর গোশত সকলে খেতে পারবে? জি না। যখন আমরা মানত করব তখন মানতের ওই প্রাণীর মালিক হয়ে যায় গরিব মানুষ, ফকারা এবং মাসাকিন। এই জন্য আমরা মানতের পশুর গোশত নিজেরা খাবো না, গরিব এবং মিসকিনদের মাঝে সেটা বিলি বন্টন করে দেব। ধনী মানুষ যদি কোরবানি করার জন্য আলাদা মানত করে, তাকে কয়টি পশু করতে হবে কোরবানি? 2টি। একটি মানতের জন্য, আরেকটি তার নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার জন্য। কারণ সে যদি মানত না করত তাহলে নেশাবের কারণে একটি কোরবান সে দিত। এখন মানত করার কারণে এটা ভিন্ন একটি ওয়াজিবে রূপ নিয়েছে, এজন্য তাকে 2টি কোরবানি দিতে হবে। কোরবানির পশুর দুধ দহন করা যাবে কি? না, দুধ দহন করা ঠিক হবে না। তবে দুধ দহন না করলে যদি পশুটি কষ্ট পায় তাহলে দুধ দহন করা যাবে, কিন্তু সেটা বিক্রি করা যাবে না, নিজে খেতেও পারবে না, এটা গরিবদের মাঝে সাদাকা করে দিতে পারবে। অনুরূপভাবে কোরবানের জন্য কোনো প্রাণী যখন নির্ধারণ করে ফেলা হয়, তাহলে সেই প্রাণী থেকে কোনো উপকার নেওয়া যাবে না। সেটা দিয়ে পানি সেচ করা যাবে না, হাল চাষ করা যাবে না, পিঠে কোনো বোঝা বহন করানো যাবে না, বরং সেটা আল্লাহর জন্য নিবেদিত হয়ে যাবে। এই জন্য সেটা শুধুমাত্র কোরবানের জন্য লালন পালন করবে। জিলহজ মাসের প্রথম 10 দিনে করণীয় আমলগুলো কি কি?
প্রথম 10 দিনে যা করা দরকার, এই 10 দিনের ফজিলত খুব বেশি। এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে খুবই প্রিয়। বেশি বেশি তাকবীর বলা এবং কোরবানির পশু জবেহ না করা পর্যন্ত চাঁদ দেখার পরে চুল নখ না কাটা, আরাফার দিনে রোজা রাখা, 1 থেকে 9 তারিখ জিলহজের লাগাতার প্রিয় নবী রোজা রাখতেন, কেউ চাইলে 9 দিন রোজা রাখতে পারে। তাকবীরে তাশরিক দেয়া, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত ফরজ নামাজের পরে জামাত শেষ হলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে তাকবীর দেয়া। এই 10 দিনের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সামর্থ্যবান ব্যক্তি কোরবান দেবে, হজ করার সামর্থ্য আছে হজ করবে এবং ওমরা করবে। পশুর চামড়া বিক্রি করা যাবে কি? হ্যাঁ, কোরবানির পশুর চামড়া বিক্রি করা যাবে, কিন্তু সেই চামড়া বিক্রি করার টাকা নিজে ভোগ করলে কোরবানি হবে না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাআ জালদা উদহিয়াতিহি ফালা উদহিয়াতা লাহু। প্রিয় নবীজি বললেন, যে ব্যক্তি তার কোরবানির পশুর চামড়া বিক্রি করলো, তার কোরবানিই হলো না। এই বিক্রি করলো এর মানে হচ্ছে বিক্রি করে সে ভোগ করলো। যদি নিজে বিক্রি করে তাহলে ভোগ করবে না, টাকাটা সে দিয়ে দেবে। কারণ ইসহাক ইবনে মনসুর রাহেমাহুল্লাহ বলছেন, আমি আহমদ ইবনে হাম্বল রাহেমাহুল্লাহকে প্রশ্ন করেছিলাম, সাআলতু আহমদ ইবনে হাম্বলিন আন জুলুদিল উদহিয়া মা ইউসনাউ বিহা। ইসহাক ইবনে মনসুর বলেন, আমি আহমদ ইবনে হাম্বলকে বললাম, কোরবানির পশুর চামড়া দিয়ে কি করা হবে? ক্বালা ইউনতাফাউ বিহা। তিনি বললেন, সে চামড়া তুমি ব্যবহার করতে পারো, নিজে উপকার নিতে পারো। এটাকে দাবাগাত করে নামাজের বিছানা বানিয়ে নামাজ পড়ো, মশক বানিয়ে পানি রাখো, তোষক বানিয়ে ব্যবহার করো, ইচ্ছা তোমার। আউয়ুত সাদ্দাক বিসামানিহা, অথবা তুমি চাইলে তা বিক্রি করে তার টাকা সাদাকা করতে পারো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, ইন্নাহু বা জালদা বাকারাতিন ওয়া তাসাদ্দাকা সামানাহা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার গরুর চামড়া তিনি বিক্রি করলেন এবং তার মূল্যটা গরিবের মাঝে সাদাকা করে দিলেন। আমরা চাইলে সেটা কোনো এতিমখানায় গরিব মিসকিনকে দিয়েও দিতে পারি, অথবা চামড়া বিক্রি করে আমরা তার টাকা ভাগ করে গরিবদেরকে দিতে পারি। কোরবানির পশুর কোন কোন অঙ্গ খাওয়া যাবে না? কোরবানির পশুর রক্ত খাওয়া সর্বসম্মতভাবে হারাম, আর বাকি আরও 6টি অঙ্গ আছে যেগুলো খাওয়া মাকরুহ। মোট 7টি অঙ্গ আমরা খাবো না: রক্ত, পিত্তথলি, মূত্রথলি, পুরুষাঙ্গ, মাদি পশুর যৌনাঙ্গ, অন্ডকোষ এবং মাংসের গ্রন্থি। এই 7টা খাওয়া থেকে আমরা বিরত থাকব। পশু জবাই করার সময় কয়টি রগ কাটতে হবে? 4টি রগ: খাদ্যনালী, শ্বাসনালী এবং দুপাশের 2টি নালী। এই 4টি নালী কেটে ফেলতে হবে। কোরবানি কবুল হওয়ার জন্য কি শর্ত? 2টি। 1 নম্বর ইখলাস, বিশুদ্ধ নিয়ত। 2 নম্বর হচ্ছে হালাল কামাই, তথা পশু হালাল টাকা দিয়ে ক্রয় করতে হবে। পশুকে কষ্ট দেওয়ার প্রবণতা কি কি? হ্যাঁ, বাংলাদেশে পশুকে 3 ভাবে কষ্ট দেওয়া হয়, যেটা মোটেও কাম্য নয়। 1 নম্বর লালন পালনে, এমন ওষুধ খাওয়ায় যেটাতে তারা অকৃত্রিম উপায়ে মোটা করে, এমন ট্যাবলেট খাওয়ায় যে ট্যাবলেটের অ্যাকশানে পশু মারা পর্যন্ত যায়। পালনের সময় তাকে কষ্ট দেওয়া হয়। 2 নম্বর পরিবহন করা হয়, এমনভাবে উত্তরবঙ্গ থেকে ঢাকাতে পশু আনে, একটি ট্রাকের মাঝে দাঁড় করিয়ে দেয়, 10টি গরুর জায়গায় 15টা। এই যে গরু দাঁড়ালো উত্তরবঙ্গের দিনাজপুরে, আসতে সময় লাগলো 3 দিন। এই 3 দিনে ট্রাকের মাঝে এ গরুটা বসবে দূরের কথা, তাকে নড়াচড়া করার জায়গা দেওয়া হলো না। কি অমানবিক কষ্ট দেওয়া হচ্ছে পশুটাকে! এভাবে তোলার সময় কষ্ট দেয়, নামানোর সময় কষ্ট দেয়। পশুর সাথে মানবিক আচরণ করুন। আপনি মানুষ, আপনি তো পশু নন। আপনি পশুর সাথে পাশবিক আচরণ কেন করছেন? জবে করার সময় ধারালো ছুরি ব্যবহার করা উচিত। দেখা যায় ভোঁতা ছুরি দিয়ে জবে করছে, আবার কেউ কেউ ধারালো ছুরি দিয়ে জবে করে, কিন্তু প্রাণবায়ু বের হওয়ার আগে কণ্ঠনালী বরাবর এমন জোরে গুঁতা মারে পশু 4 হাত পা লাফিয়ে ওঠে। প্রাণবায়ু বের হওয়ার আগে তার চামড়া খসানোর জন্য পাগল হয়ে যায়। এভাবে পশুকে কষ্ট দিবেন না।
লালন পালনে কষ্ট দেওয়া যাবে না, পরিবহনে কষ্ট দেওয়া যাবে না, জবে করার সময় কষ্ট দেওয়া যাবে না। আরাফাত দিবসের রোজা আমরা কোন দিন রাখব? 9 তারিখ বাংলাদেশে হিসাব করে নাকি আরাফার দিবসে? এ নিয়ে আলেমদের মাঝে এই দিবসটি আসলে দারুণ আমরা বাদানুবাদ দেখতে পাই। একদল আলেম বলেন যে আমরা বাংলাদেশে যেদিন 9 তারিখ হবে সেদিন আরাফার রোজা রাখব। আরেক দল আলেম বলেন সৌদি আরবের মানুষ যেদিন আরাফায় যায় আমরা সেদিন রোজা রাখব। قال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعدها। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরাফার দিবসের রোজা আমি আশা করি 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহসমূহের কাফারা হয়ে যাবে। প্রিয় ভাই, এখন যদি আরাফার দিবসের দিকে আমরা তাকাই তাহলে আরাফা কি বাংলাদেশে আছে? নাই। আরাফা তো একটি জায়গার নাম। যেদিন মানুষ সেখানে উপস্থিত থাকবে সে দিবসকে ইয়মে আরাফা বলে। তো আমরা নিজ চোখে দেখব আরাফার মাঠে কোন দিন মানুষ হাজির আছে। আর আরাফার দিবসের ফজিলতের কারণে সেখানে যারা অবস্থান করবে তাদেরকে আল্লাহ মাফ করে দেবে, আর যারা সেখানে অবস্থান করবে না, দূরে থাকবে, তারা রোজা রাখলে আল্লাহ তাদের মাফ করে দেবেন। তাহলে আরাফার দিবসে কান্নাকাটি করা, আরাফার দিবসে ক্ষমা পাওয়া, সবটা ফজিলত আরাফার দিবসে রোজা রেখে আমরা পেতে চাই। কিন্তু 9 তারিখ যদি আমরা খুঁজি তাহলে আমরা দেখব সেদিন আরাফার মাঠে কোনো মানুষ নাই। আমরা 9 তারিখ পেলাম। যারা বলেন যে 9 তারিখে রাখবো তারা বলেন যে আরাফা তো 9 তারিখে হয় জিলহজ মাসের, তো বাংলাদেশে তো আজকে 9 তারিখ, তো আমরা আজকেই রাখবো। তাদের কাছে আমি বিনয়ের সাথে বলবো, ঠিক আছে আপনি 9 তারিখ ধরলেন, 9 তারিখ পেলেন, কিন্তু আজকে কি আরাফার মাঠে হাজি সাহেবরা আছে? আপনি বলবেন যে না, নেই। তাহলে তারিখ পেলেন, আরাফার দিবস তো পেলেন না। আবার আমরা যারা আরাফার দিবসে রোজা রাখছি আমরা 8 তারিখে রেখে ফেলছি, তো হাদিসে তো আছে আরাফা 9 তারিখ, তাহলে আমরা আরাফার দিবস পেলাম, আরাফার মাঠে উপস্থিতি ওই দিবসটা পেলাম, কিন্তু আমরা 9 তারিখ তো পেলাম না। কি হবে তার সমাধান? দুই পক্ষেই কিন্তু কিছু একটু ঝামেলায় পড়ে যায়। একদল 9 তারিখ পায়, আরাফার দিবস পায় না, আরেক দল আরাফার দিবস পায়, 9 তারিখ পায় না। সমাধান হচ্ছে আমরা চাইলে 8, 9 দুদিনে তো রোজা রাখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লাগাতার তিনি 1 থেকে 9 জিলহজ 9 দিনে রোজা রাখতেন। তবে ব্যক্তিগতভাবে যদি কেউ একটি রাখতে চায় তাহলে তার প্রতি আমার ব্যক্তিগত পরামর্শ হলো আমরা আরাফার দিবসটাই চুজ করতে চাই। যে আপনি 2 দিন রাখবেন না 1 দিন রাখবেন, তাহলে আমি পার্সোনালি আমিও আরাফার দিবসে রাখি। কারণ যেহেতু স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি হাজি সাহেবরা আরাফার দিবসে আরাফার মাঠে আছে। আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, ক্ষমা যাই নাজিল হয় ওই দিবস কেন্দ্রিক হয়। এই জন্য আমি দেখছি আরাফার মাঠে হাজিরা রোনাজারি করছে, কান্নাকাটি করছে। আমি সেদিনটাকে রোজা রাখার জন্য আমি ফেভারিট মনে করি। আপনি চাইলে 2 দিন রাখতে পারেন, আপনি চাইলে 8 তারিখ রাখুন, আপনি চাইলে 9 তারিখ রাখুন, দুইটাই রাখুন। এটা নিয়ে ঝগড়া করার কোনো প্রয়োজন আছে মনে করি না। জাযাকুমুল্লাহ।